আমি একটা এজেন্ডা বানালাম, তার বিফোর এইদিকে দিলাম, আফটার আমি কি করব এইরকম একটা দিলাম, তার ওয়েবসাইট রিসার্চ করলাম, কি কি প্রবলেম ওইগুলা সবগুলা নোট করলাম, কি কি সলভ করব, কিভাবে সলভ করব, ওইগুলা সব কিছু দিলাম। দিয়ে তাকে আমি কোনো মিটিংয়ের অফার করি নাই, জাস্ট তাকে আমি এই এজেন্ডাটা পাঠিয়েছি। সাথে সাথেই আমাকে সে হোয়াটসঅ্যাপে কল দিয়েছে ডিরেক্ট, অ্যান্ড আমি তো ফুললি শক, কারণ আমি রেডি না তখনও। সে আমাকে হোয়াটসঅ্যাপে যেটা বললো, রবিউল তুমি যাই করো আমি তোমাকেই ডিল করতেছি, আমি এই সপ্তাহে কিছু ভিডিও রেকর্ড করব অ্যান্ড আপনাকে খুব সুন পাঠাবো, আপনি আশা করি রেডি থাকবেন। আমি একটা টুলস ইউজ করি, ওইটার নাম ক্লুলি, অ্যান্ড এই ক্লুলি দিয়ে আমি মিটিংগুলো করি। সো ক্লুলি কি করে ম্যাক্সিমাম টাইমে আমাকে রিপ্লে অটোমেটিকলি দিয়ে দেয়। আপনারা অনেক সময় বিভিন্ন অ্যাড দেখেন না, যে মিটিংয়ের সময় অটোমেটিকলি চ্যাট পড়তে থাকে বা এরকম রিপ্লাই দিতে থাকে, ওই রকমভাবে কাজ করে ক্লুলি। অ্যান্ড আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন, আর লাইক মনে করেন আপনি ক্লায়েন্টের মিটিংয়ে অ্যান্ড আপনি চাচ্ছেন স্ক্রিন শেয়ার করতে, আপনি মনে করতেছেন ক্লুলি হয়তো বা দেখে ফেলবে, বাট আপনি শুধু জাস্ট ক্লুলির রিপ্লে তারপর সামারি এইগুলো দেখতে পারবেন, কিন্তু ক্লায়েন্ট আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন তখন কিন্তু দেখবে না। অ্যান্ড এইটা অ্যামেজিং একটা টুলস। 2 দিন ধরে প্রস্তুতি নিলেন, পোর্টফোলিও সাজালেন অ্যান্ড জুম কলের মিটিংও করলেন। ক্লায়েন্ট আধা ঘন্টা পরে বলল আমি আপনাকে জানাবো, তারপর আর কোনো মেসেজ এলো না। এটা দুর্ভাগ্য না, এটা একটা নির্দিষ্ট ভুল। আমরা বেশিরভাগ ফ্রিল্যান্সাররা জুম কলে মিটিংয়ে যেয়ে অনেকগুলো ভুল করি, অ্যান্ড আমি নিজেও এইগুলো করেছি এক সময়। সো আমি আজকে আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনারা একটা পারফেক্ট মিটিং করতে পারবেন এবং কি কি করা উচিত একটা মিটিংয়ে যাওয়ার জন্য, যেন আপনার ক্লায়েন্ট আপনার উপর ইমপ্রেসড হয় এবং আপনাকেই ডিল করে, আপনিও যেন এই একটা মিটিংয়ের মাধ্যমেই তাকে ডিল করতে পারেন। সো আমি রবিউল, ফাউন্ডার অফ নেক্সট লেভেল মিডিয়া। আমি আজকে আপনাদেরকে শেয়ার করব মিটিংয়ের কিছু ইম্পর্টেন্ট টপিকস অ্যান্ড ট্রিক্স, যেটার মাধ্যমে আপনাদের অবশ্যই হেল্পফুল হবে, অ্যান্ড আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। বেশিরভাগ ফ্রিল্যান্সাররা হাই টিকেট ক্লায়েন্টের সাথে মিটিংয়ে জয়েন হয়, মনে হয় তারা এই চাকরির জন্য অনেক বেশি স্ট্রাগল করতেছে অ্যান্ড এই জবটা ওর পাওয়াই উচিত, অ্যান্ড এই চাকরি পাওয়ার অনুমোদনের জন্য অপেক্ষা করে, বা এই ক্লায়েন্টটা ডিল হওয়ার অনুমোদনের জন্য অপেক্ষা করে। ক্লায়েন্ট কিন্তু এইগুলা বুঝে ফেলে। একবার কলে কনফিডেন্স হারালে আপনি কখনো ওই ক্লায়েন্টকে আর ডিল ক্লোজ করতে পারবেন না। আপনার মাথায় এটা মনে রাখবেন, সে কখনো একটা ভেন্ডর করছে না, সে তার প্রবলেম সলিউশনের জন্য একটা পারফেক্ট মানুষ খুঁজতেছে। আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের একটা কথা মনে আছে, আমি একবার একটা মিটিংয়ে গিয়েছিলাম অ্যান্ড আমার ক্লায়েন্টের বাজেট ছিল $500 সামথিং, অ্যান্ড আমরা ফুল প্রপোজালটা সাজালাম, মানে আমি তখন একাই কাজ করতাম, আমি ফুল প্রপোজালটা সাজালাম, পোর্টফোলিও সাজালাম, সব কিছু ঠিক করে তাকে পাঠালাম, অ্যান্ড সে আমাকে লাস্টে বলল আমরা এর থেকে সস্তায় আরও কাউকে পেয়েছি। সো আমিও অবাক হলাম অ্যান্ড ভাবতে থাকলাম আমার কি ভুলটা ছিল, অ্যান্ড আমি আজকের দিনে সেটা রিয়েলাইজ করতে পারলাম অ্যাকচুয়ালি আমার উপর ক্লায়েন্টের ট্রাস্ট ছিল না। আমরা তাকে দেখাতে পারিনি আমাদের কনফিডেন্স, আমরা তাকে আস্থা দিতে পারি নাই, দ্যাটস ওয়াই সে আমাদের সাথে, অ্যান্ড আমি এটা অনেক পরে বুঝেছি, বিকজ আমি তখন একদমই নিউ ছিলাম। ক্লায়েন্ট সবসময় চায় আপনি তার সমস্যাটা বুঝেন। যখন ক্লায়েন্ট বুঝবে যে আপনি তার সমস্যাটা বুঝতেছেন না, তখন সে সস্তা অপশনটাই বেছে নিবে, অ্যান্ড আপনি যদি তাকে ফুললি একটা আস্থা অর্জন করতে পারেন, তার সমস্যাটা বুঝতে পারেন, তখন আপনার বাজেট যতই হোক সে আপনাকে ক্লোজ করবেই। আমি চাই আপনাদেরকে এই ভিডিওতে কিছু সাজেশন প্র্যাকটিক্যালি দেখাতে, যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে একটা মিটিংয়ে যাওয়ার আগে আপনারা কি কি করা উচিত, কি কি করা উচিত না, অ্যান্ড ওইটাই আমি এখন বলবো আপনাদেরকে। সর্বপ্রথম আপনি ট্রাই করবেন আপনার কনফিডেন্স লেভেলটা হাই করার। ক্লায়েন্টের সামনে আপনি স্মার্টলি কনফিডেন্স নিয়ে কথা বলবেন, অ্যান্ড অনেক সময় শো অফের দরকার আছে। আমরা অনেক সময় মনে করি না আমি টিনের ঘরের থেকেও অনেক কিছু অ্যাচিভ করব। হ্যাঁ, আপনি পারবেন, অবভিয়াসলি পারবেন, এটা কোনো বাজে বিষয় না, বাট শো অফ ক্লায়েন্ট অনেক বেশি পছন্দ করে। এটা একদম সত্যি যে শো অফ অনেক ক্লায়েন্ট এনে দিতে সাহায্য করে। আমি জানি না কে কিভাবে দেখবেন, আপনি মনে করেন একজন টিনের ব্যাকগ্রাউন্ড একটা ছেলে কথা বলতেছে, আরেকজনের পিছনে এইরকম ভালো ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড সে খুব প্রফেশনাল একজন ডেস্ক নিয়ে বসে আছে অ্যান্ড কথা বলতেছে, আরেকজন সেমভাবে কথা বলতেছে। এখন ক্লায়েন্ট কার দিকে বেশি যাবে? যে খুব ভালো একটা ডেস্ক নিয়ে বসছে, প্রফেশনালি সেট আপ নিয়ে বসছে, অবভিয়াসলি তাকেই বেশি ট্রাস্ট করবে, অ্যান্ড আমরা এটা মানতে চাই না।
সেমভাবে ড্রেসিং সেন্সেও অনেক ম্যাটার করে। আমরা দেখবেন অনেক জায়গায় যাই, ড্রেস আপের কারণে আমাদের অনেককে জাজ করে, এটা নর্মাল বিষয়, এটা আপনাকে মেনে নিয়েই কাজ করতে হবে। সো আমরা ট্রাই করব ভালো কিছু ব্যাকগ্রাউন্ড, যাই থাকুক, আমাদের লাগবে না এরকম ব্যাকগ্রাউন্ড বা আরও প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, আমাদের যাই থাকুক ওইটাতে একটা সুন্দরভাবে প্রেজেন্টেশন আমরা করব অ্যান্ড পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো রাখবো অ্যান্ড কনফিডেন্স লেভেলটা হাই রাখবো। দরকার হলে আমরা হাতে ওয়াচ পরবো, দরকার হলে আমাদের এক্সট্রা যদি ফোন থাকে, ম্যাকবুক থাকে, ওইগুলো আমরা ক্লায়েন্টকে বলবো জাস্ট 1 সেকেন্ড আমি এইটা নোট করি। যখন ক্লায়েন্ট বলবে আমরা এই শর্টসগুলো চাই এরকম, তুমি তখন একটা ভাব নিবা যে আমি এইটা নোট করতেছি, তখন তোমার ম্যাকবুক থাকবে এরকম এরকম এইরকম ট্রিক্সগুলো খাটাবেন। তাহলে কি হবে, ক্লায়েন্টের বুঝবে যে এটা অনেক প্রফেশনালি কাজ করে অ্যান্ড ওরা অনেক প্রফেশনাল অ্যান্ড তোমার উপর ট্রাস্টটা বাড়বে। অ্যান্ড সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ওইটা হলো আপনি সর্বপ্রথম তাকে একটা মিটিংয়ের এজেন্ডা পাঠাবেন। অ্যান্ড এজেন্ডা কিন্তু অনেক বেশি হেল্প করে। আমার একটা ক্লায়েন্ট ছিল, সে আমাকে একটা শিডিউল দিয়েছিল, আমি ওই শিডিউলে জয়েন হতে পারি নাই আনফর্চুনেটলি, ক্লায়েন্টের সাথে মিটিংয়ে জয়েন হতে পারি নাই। দেন আমি সেকেন্ড দিন তাকে বললে আমি জানি ও আর জয়েন করবে না, তো তখন আমি একটা ট্রিক্স করলাম, তখন আমি তার ওয়েবসাইট দেখলাম, তারপর তাকে নিয়ে ফুললি একটা রিসার্চ করলাম। রিসার্চ করার পর তার জন্য আমি একটা ফুল এজেন্ডা বানালাম। কোন অ্যাপসটা আমার মনে পড়তেছে না, আমি হয়তো বা দেখলাম আবার মনে আসবে, ভিডিও করার সময় মনে আসতেছে না, যাই হোক। সো ওই অ্যাপসটাতে আমি একটা এজেন্ডা বানালাম, তার বিফোর এইদিকে দিলাম, আফটার আমি কী করব এইরকম একটা দিলাম, তার ওয়েবসাইট রিসার্চ করলাম, কি কি প্রবলেম ওইগুলা সবগুলা নোট করলাম, কি কি সলভ করব, কিভাবে সলভ করব, ওইগুলা সব কিছু দিলাম। দিয়ে তাকে আমি কোনো মিটিংয়ের অফার করি নাই, জাস্ট তাকে আমি এই এজেন্ডাটা পাঠিয়েছি অ্যান্ড সে অনেক বেশি এক্সাইটেড হয়েছে। সাথে সাথেই আমাকে সে হোয়াটসঅ্যাপে কল দিয়েছে ডিরেক্ট, অ্যান্ড আমি তো ফুললি শক, কারণ আমি রেডি না তখনও, বাট আমি তখনও কথা বললাম। এখন সে আমাকে হোয়াটসঅ্যাপে যেটা বললো, রবিউল তুমি যাই করো আমি তোমাকেই ডিল করতেছি, আমি এই সপ্তাহে কিছু ভিডিও রেকর্ড করব অ্যান্ড আপনাকে খুব সুন পাঠাবো, আপনি আশা করি রেডি থাকবেন। সো এইরকম এজেন্ডা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এজেন্ডা কিভাবে বানাবেন আপনারা একটু ইউটিউবে রিসার্চ করলেই পেয়ে যাবেন যে কিভাবে এজেন্ডা বানাতে হয়। আপনারা অনেকগুলা অ্যাপস ইউজ করতে পারেন অ্যান্ড ম্যাক্সিমাম মানুষরা একটা অ্যাপসে ইউজ করে, ওইটাতেই আমি করেছিলাম, বাট ওই অ্যাপসটার কথা আমার মনে নাই। আমি ডেসক্রিপশনে কিংবা কমেন্ট সেকশনে ওই অ্যাপসটার নাম লিখে রাখার ট্রাই করবো, সো আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। ওই অ্যাপসেই মূলত আমি এজেন্ডাটা বানিয়েছিলাম। এইটা কিন্তু অনেক বেশি হেল্প করবে আপনার মিটিংয়ে যাওয়ার আগে, অ্যান্ড আপনার মিটিংয়ের হাফ কাজ ওই এজেন্ডাই করে দিবে। আপনি যখন তাকে ফুল একটা ব্রেকডাউন দিয়ে দিবেন, তখন আপনার মিটিংয়ে অনেক কিছু বলা লাগবে না। ক্লায়েন্ট যার প্রবলেম বলবে, আপনি তার প্রবলেমগুলো শুনতে থাকবেন অ্যান্ড আপনার সলিউশনটা বলে দিবেন, দ্যাটস ইট। আপনার এজেন্ডা হাফ কাজ আগেই করে রাখবে। সো এইটা অনেক বেশি হেল্প করে। এইটা যদি এখন না করা হয়, অনেক ক্ষেত্রে ডিরেক্ট মিটিংয়ে যেয়ে আমরা ঘাবড়ে যাই অ্যান্ড ক্লায়েন্ট ক্লোজ হয় না। সো এইটা আমি অনেক বেশি ইম্পর্টেন্ট হিসাবে দেখি। থার্ড যে স্টেপটা আপনারা ট্রাই করবেন, ক্লায়েন্টের যে লাস্ট মোমেন্টে তাকে ক্লোজ করার, যে আমি আজকেই আপনাকে একটা পেমেন্ট ইনভয়েস পাঠাবো, বা আজকেই আপনি আমাকে ভিডিও পাঠিয়ে দেন, বা আজকেই আপনি এই কাজটা করেন। আপনি বলবেন না যে লাইক আচ্ছা আপনি আমাকে সময় করে এইরকম পাঠিয়ে দিয়েন, বা এই উইকে কিংবা ওই উইকে পাঠিয়ে দেন। আপনি তাকে ডিল করার ট্রাই করবেন আজকেই করতে হবে, লাইক তাকে পুশ করবেন। এমন না যে সে আনকমফোর্ট ফিল করবে, এটা তাকে আরও ট্রাস্ট এনে দিবে যে আপনি আজকেই তার সাথে কাজ করতে চান। সো ট্রাই করবেন 24 ঘন্টার ভিতরেই ডিলটা ক্লোজ করার, অ্যান্ড আপনি আপনার সব কিছু পাঠিয়ে দিবেন 24 ঘন্টার ভিতরেই। আপনি ট্রাই করবেন তার থেকে কাজ নেওয়ার। ফোর্থ স্টেপে আমি আপনাদেরকে কিছু টুলসের কথা বলতে চাই, যেগুলো আপনাকে অনেক হেল্প করবে আপনার একটা মিটিংয়ে। লাইক অনেক এআই টুলস আছে আপনারা জানেন, অ্যান্ড আমি একটা টুলস ইউজ করি, ওইটার নাম ক্লুলি, অ্যান্ড এই ক্লুলি দিয়ে আমি মিটিংগুলো করি। সো ক্লুলি কী করে, ম্যাক্সিমাম টাইমে আমাকে রিপ্লে অটোমেটিকলি দিয়ে দেয়। আপনারা অনেক সময় বিভিন্ন অ্যাড দেখেন না, যে মিটিংয়ের সময় অটোমেটিকলি চ্যাট পড়তে থাকে বা এরকম রিপ্লাই দিতে থাকে, ওই রকমভাবে কাজ করে ক্লুলি। অ্যান্ড আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন, আর লাইক মনে করেন আপনি ক্লায়েন্টের মিটিংয়ে অ্যান্ড আপনি চাচ্ছেন স্ক্রিন শেয়ার করতে, আপনি মনে করতেছেন যে ক্লুলি হয়তো বা দেখে ফেলবে, বাট ক্লুলি ওইটা দেখবে না। আপনি শুধু জাস্ট ক্লুলির রিপ্লে, তারপর
সামারি এইগুলা দেখতে পারবেন, কিন্তু ক্লায়েন্ট আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন তখন কিন্তু দেখবে না। অ্যান্ড এইটা আমেজিং একটা টুলস। ক্লুলি মেবি আপনাকে পেইড করে চালাতে হবে, লাইক $20 বা এরকম সামথিং মাসে তার সাবস্ক্রিপশন ফি। আই থিঙ্ক এটা আপনারা 1-2 দিন বা 7 দিন ফ্রি চালাতে পারবেন যদি আপনাদের কোনো মিটিং থাকে, তো আপনারা ইনস্টল করে ওইটা ইউজ করতে পারেন। সো ক্লুলি আপনাকে ফুল ক্লায়েন্ট কি বলতেছে ওইগুলা নোট করবে, নোট করে আপনাকে মিটিং পরে দিবে। তারপর সাথে সাথে আপনারা যখন মিটিংয়ে থাকবেন তখন ক্লায়েন্টের রিপ্লাইটাও রেডি করে আপনার স্ক্রিনে থাকবে, আপনি জাস্ট ওইটা দেখেও বলতে পারবেন। অ্যান্ড আপনাকে ওইভাবে আমেজিংভাবে হেল্প করবে ক্লুলি। অ্যান্ড লাস্ট অপশনে আপনাদের জন্য আরেকটা সাজেশন থাকবে যে আপনি ক্লায়েন্টের কি সলিউশন করতে পারবেন, সরাসরি ওইটা আপনি ট্রাই করবেন বলার। অ্যান্ড আপনি কিভাবে ওই প্রবলেমগুলো সলভ করতে পারবেন সব কিছু আপনারা একসাথেই দেখানোর ট্রাই করবেন। অ্যান্ড 5 নাম্বার আমি লাস্ট আরেকটা সাজেশন দিব, যেটা হলো আপনারা ট্রাই করবেন আপনি সরাসরি কিভাবে তাকে ইমপ্রেস করতে পারবেন, সবকিছু আপনি লাইভ তাকে দেখিয়ে দিবেন, কি বুঝাচ্ছেন বা ক্লায়েন্টের জন্য কি অ্যাকচুয়ালি করবেন সবগুলো আপনি তাকে লাইভ বলে দেওয়ার ট্রাই করবেন। এবং সলিউশন কি বা কিভাবে কি করবেন এইগুলো যখন আপনি তাকে ক্লিয়ারলি বলতে পারবেন তখনই আপনার ডিলটা অনেক ক্ষেত্রে ক্লোজ হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড এইটা আপনি লাস্ট টাইমে বলবেন যাতে সে আপনার সাথে একদম ডিলের জন্য প্রস্তুত থাকে। আপনি আপনার প্রাইস বলবেন, আপনার ইনভয়েসটা পাঠিয়ে দিবেন, তাকে কোয়েকশন করবেন লাইক আমি কি তোমাকে ইনভয়েসটা পাঠিয়ে দিব, বা সেই তো আপনাকে কোয়েকশন করবে যে কত ডলার চার্জ, ওকে তাহলে আমাকে পাঠিয়ে দেও ইনভয়েসটা। তুমি তার বেশি না 5 মিনিট পরেই ইনভয়েসটা পাঠানোর ট্রাই করবে, কারণ ক্লায়েন্টের কিন্তু অনেক সময় মাইন্ড চেঞ্জ হওয়ার অনেক চান্স থাকে। আপনারা দেখবেন অনেক সময় মাইন্ড চেঞ্জ হয়ে যায়, বা বেটার কাউকে পেলেই অবশ্যই আপনাকে তখন আর রেসপন্স করবে না। সো আপনি ট্রাই করবেন 5 মিনিটের ভিতর যদি ক্লোজ হয়ে যায় ক্লায়েন্ট তখন ট্রাই করবেন 5 মিনিটের ভিতর ইনভয়েসটা পাঠিয়ে দেওয়ার। সো এইভাবেই আপনারা একটা পারফেক্ট মিটিং করতে পারবেন। আমি আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে আপনারা কিভাবে কি করবেন মিটিংয়ে। সো হোপফুলি ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।